শুভ্রাংশু পাত্রা, হ্যাঁ ওর এটা লক্ষ্য করেছি, মানে ক্লাস 1 তো 2 উঠলো এবারে, তো প্রেপ 2তে যেরকম ছিল, মানে আমি এমনি কম টাইম দিতে পারি ওকে, হ্যাঁ, তো তাতে ওর মানে খুবই বাজে রেজাল্ট, খুব একটা ভালো হতো না, আশানুরূপ হতো না। যতটা ব্রেন আছে, কিন্তু আমার যেহেতু প্র্যাকটিস করানো হতো না বলে, এখনও নিজেই করে নিতে পারে। মানে ইভেন ধরুন একটা চ্যাপ্টার ওকে দিলে ও সেটা পুরো রিডিং করে একদম পুরো বুঝিয়ে দেবে, আমাদের বড়দেরকে বুঝিয়ে দেবে, আমাকে বোঝাতেও হয় না। নতুন ধরুন প্রথম চ্যাপ্টারটা শুরু করলো, তো সেটা ক্লাস 1 থেকেই, মানে কিছুদিন এখানে ভর্তি করার পরেই ধরুন হয়েছে। মানে অ্যাবাকাসে ভর্তি করাতে? অ্যাবাকাসে তো হ্যাঁ, প্রথম থেকেই তো প্রায় মনে হয় এপ্রিল থেকেই জয়েন করেছে, এপ্রিল কি মে থেকে করেছে। তো ভালো, ইমপ্রুভমেন্ট ভালো। আমি বড়টার ক্ষেত্রেও আমি পেয়েছি অ্যাবাকাসের জন্য। মানে ভীষণ ব্রেন ডেভেলপমেন্ট। ওর ম্যাথে ভীষণ বাজে ছিল, কি বলবো। আমি নিজে খুব ভালো ম্যাথ, আমার পছন্দের সাবজেক্ট ছিল। আমার ছেলে হয়ে এরকম, মানে আমি কাঁদতাম শুধু, ওর নাম্বারগুলো আসতো আর আমি কাঁদতাম, আর বোঝাতে পারতাম না। তারপরে যেমনি অ্যাবাকাসে ওকে লেটে দেওয়া হয়েছে, মানে আমি তখন জানতাম না, ক্লাস 5-এ দিয়েছিলাম, ও ক্লাস 5-6 2 বছর করেছে। তো 2 বছরেই অনেকই উন্নতি। যদি আরও ছোট থেকে দিতাম, অনেকটা ওর ভালো হতো। মানে ভাবতে পারিনি ও এখন যতটা ম্যাথে ভালো, ওর কনসেপ্ট সব স্যারেরা বলেন, হয়তো মার্কস সেই আন্দাজে আসে না। এখানে যেমন ধরুন ওদের ক্লাস টিচার ম্যামই ম্যাথ নেন, কালকেই নিতে এসে ম্যাম সেই একই 50% টাইপের মার্কস পাচ্ছে, বলছে কিন্তু ও তো ক্লাসে খুব ভালো করে, খুব ভালো করলেই তো মার্কস, বলছে ওটা দেখুন সবসময় মার্কসে আসে না, ওর যে কনসেপ্টগুলো আছে আমরা তো বুঝি। হ্যাঁ, একদম।